আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, রে আব্দুস সাত্তার এদিকে আয়। আব্দুস সাত্তারকে বলবে, তোকে আমি 50-60 বছরের জিন্দেগি দান করেছিলাম। এই 60টা বছর তুই পৃথিবীতে ছিলি, প্রতিদিন তোর পেছনে আমি খরচা করেছি রে আব্দুস সাত্তার। তাহলে একটা দিন নয়, 60 বছর। ও আমার মা, ওরে আমার বোন, এবার ঘটনা মা বোনেদের আসবে, ভালো করে শোনেন। একটা বছরে 12টা করে মাস, প্রতি মাসে 30টা করে দিন, প্রতিদিনে 24টা করে ঘন্টা, প্রতি ঘন্টাতে 60টা করে মিনিট, প্রতি মিনিটে 60টা করে সেকেন্ড। আমার আল্লাহ বলবেন, আব্দুস সাত্তার তুই 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড করে 70 বছরটা আমাকে বুঝিয়ে দে। কোন কোন জায়গায় তুই খরচা করেছিলি বল। যে জায়গাগুলোতে আমি বলেছি ওই জায়গায় করেছিস না অন্য জায়গায় করেছিস? তখন আপনি বলতে শুরু করলেন, আল্লাহ। এবার আমি সকালবেলায় উঠলাম, ফজরের নামাজ পড়লাম। বলে, ঠিক আছে, তুমি ঠিক কাজ করেছো, চলো আগে বাড়ো। ফজরের সালাতের পর আমি মাঠে গেলাম, একটু তেলাওয়াত করলাম। আল্লাহ বলছে, ঠিক আছে, চলো আগে বাড়ো। এরপরে মাঠে গেলাম, আমি জমি জমা ভুঁইগুলো দেখে আসলাম। বেলা 11টা বেজে গেল। ঠিক আছে, চলো আগে বাড়ো। এরপরে আমি গোসল করলাম, জোহরের আজান হলো, জোহরের জামাতে আমি নামাজ পড়লাম। আল্লাহ বলবে, আরো আগে বাড়ো। এরপরে দুপুরে ভাত খেয়েছি, ভাত খাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম। আসরের আজান শুনে আমি আবার মসজিদে গেলাম। আল্লাহ বলছে, চলো আগে বাড়ো। আসরের নামাজের পর আমি চায়ের দোকানে গেলাম, 1 কাপ চা খাবো। দোকানদার বলল, চা নাই, চা বানিয়ে দিচ্ছি, ভাই বসেন। ওর চা বানাতে 20 মিনিট লাগলো। আল্লাহ বলবে, আগে বাড়ো। তারপরে আমাকে চা দিল, গরম চা আর বিস্কুটটা খেতে আমাকে সময় লাগলো 10 মিনিট। তারপরে কি করছিলি? বলে, দোকানে বসে ভ্যাট ভ্যাট করে বকছিলাম। আল্লাহ বলে দিবে, কেন কেন তুই ফালতু বসে থাকলি? এ কথা আল্লাহ যদি একবার কেন বলে দেয়, বাকি জীবনের আর হিসাব দিতে হবে না। তোমার গাড়ি ফেঁসে গেল, তোমার চাকা ফেঁসে গেল, পৃথিবীর কোনো উকিল এসে আর চাকা তুলে তোমাকে জান্নাতে ভরে দিতে পারবে না। এইভাবে জিন্দেগির হিসাবকে তিলে 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 আল্লাহকে বুঝাতে হবে। এবার চলেন টাকা পয়সার হিসাব, মালের হিসাব কেমন? রব্বুল আলামিন বলবেন, গোলাম রে, তুই সারা জীবনে 1 কোটি টাকা আয় করেছিলি, আমি জানি। কোন পথে আয় করেছিলি বল। যদি বলা হয় সুদে, বাটপারিতে, জুয়াতে, তো তখনই চাকা ফেসে গেল। কিংবা যদি হালাল পথে করে থাকেন, এরপরে বলবে, ব্যয় করেছিলি কিভাবে বল। তখন বলবেন যে অক্টোবরের 18 তারিখে মাদ্রাসার জালসা ছিল, আমার সেদিন বাড়িতে ক্যাশ ছিল 20,000 টাকা। আমি পকেটে করে নিয়ে গেলাম, 15,000 টাকা মাদ্রাসায় দিয়ে দিলাম। আল্লাহ বলবে, চল আগে বার। তারপরে মসজিদের জালসা 1 সপ্তাহ পর, সেখানে 4,000 দিয়ে দিলাম। আল্লাহ বলবে, চল আগে বার। বলে, ফকির মিসনি এতিমদেরকে 900 টাকা দিয়ে দিলাম। বলবে, আগে বার। আর তো তোর কাছে 100 টাকা আছে। বলে, জি আল্লাহ, জিলাপি খেতে মন গেছিল, 50 টাকা, 60 টাকা, 80 টাকা কেজি জিলাপি নিয়ে গিয়ে আমি সন্তানদেরকে নিয়ে খেলাম, আর থাকে 20 টাকা। বলবে, আগে বার। বলে, একটা ল্যাংড়া আমার কাছে হাত পাতলো, ওকে 10 টাকা দিয়ে দিলাম। আল্লাহ এখনো কেন বললো না? বলে, সকালবেলায় আমি পূর্ণিয়া যাচ্ছিলাম, আর ওখানে পূজা হবে, তাই চাঁদা চাইছিল, আমি খুশি করে 10 টাকা দিলাম। আল্লাহ বলে দিলে, কেন? ওই জায়গাতে আমি তো দিতে বলিনি। গোটা কোরআনটা খুঁজে দেখ, কোথাও আমি বলিনি ওই জায়গায় তোর টাকা লাগবে। টাকাটা তো তোর নয়, টাকাটা আমার। তোকে আমি রাখওয়াল করে রেখেছিলাম। তোর জান, তোর জিন্দেগি, তোর মাল আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। এটা কি তোর জানা ছিল না?
অতএব যখন তোর মালকে জানকে কিনে নিয়েছি, তোর মানমানি চলবে না, তোর জীবনটা চলবে আমার কোরআনের ওপরে, তোর মালগুলো খরচা হবে আমার কোরআনের ওপরে। তা কেন করলি না? মাত্র 10টা টাকার জন্য চাকা ফেঁসে গেল, ওই লোকটা ফেঁসে গেল, চলে গেল, একদম বরবাদি জিন্দেগিতে পৌঁছে গেল। এর জন্য আমার আল্লাহ বলছে ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে তোদেরকে ফিরে আসতেই হবে এবং তিলে 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 জিন্দেগি আর মালের হিসাব বুঝিয়ে দিতে হবে। বুঝাতে পারলাম? এবার দু একটি ঘটনা আপনাদের সামনে নিয়ে আসবো, ঘটনাগুলো কান করে শুনেন। আপনি আমি মাল, আমার 20 বিঘে জমি আছে, আপনাদের দেশে এরকম আছে কিনা জানি না। হাজিরা আজকাল আবার ফতোয়া দিতে শুরু করেছে, সূরা ফাতিহা বলতে পারবে না সোজা করে। ও যদি একবার মক্কা থেকে ঘুরে আসে তো ওর ফতোয়ার কোঁতানিতে এলাকায় থাকা যাবে না। আর আমার আল্লাহ 19 বার 17 বার নিয়ে গেল মক্কা মদিনা, এখনো ফতোয়া দিতে ভয় লাগে, যেটা হাদিসে কতটা কি সত্য মিথ্যা আমি ফতোয়া কোনোদিন দিই না। ভয় লাগে যে বড় আলেমদের কাছে চলে যাওয়া, আমার যোগ্যতা নাই। তো বহু হাজি আছে, মাফ করবেন যদি কোনো হাজি থাকেন, আপনার পায়ে ধরে মাপ চাইছি। আপনাকে বলছি না, আমার জানা মতে 2-3টা খবর আছে। সব একটা বেটাকে লিখে দিলে, বেটিদেরকে বাদ দিয়ে দিলে, বেটাদেরকে বিহি বাড়ি ভিটা লিখে দিয়ে হজ করতে চলে গেল। যে এরকম ভেজাল করে কি করে না? আপনাদের দেশে এরকম নাই মনে হয়, ওই জন্য বুঝতে পারছেন না। মানে ছেলেদেরকে জমি জায়গা লিখে দিলে, মেয়েদেরকে বাতিল করে দিলে, উ কি জান্নাত যাবে? জীবিত কোনো লোককে দুনিয়াতে যদি জাহান্নামী দেখতে হয় তো ওকে দেখতে হয়। আল্লাহ রসুল বলে দিয়েছেন মান কাতা আমেরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ, কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। যদি কেউ কারো অংশীদারকে কেটে আরেকজনকে লিখে দেয় তো আল্লাহ ওর জান্নাতকে কেটে কিয়ামতের মাঠে ওকে লিখে দিবে, ওর সেই দিনই পুঁজিপাটটা শেষ। এই ঘটনা অনেক হাজি করে। আপনার আমার স্বাধীনতা নাই। এই কোরআনে যে ফারাইজটা এসেছে, আমি 50 বিঘে জমির মালিক, আমার কোনো স্বাধীনতা আছে? কোরআন যেমন বলেছে তেমন ভাগ হবে, তার বাইরে ভাগ হবে না। কিন্তু আমরা বুঝি না, আমরা ভাবি যে আমার ব্রেন দিয়ে চলবো। ওরা কত বড় আসামি, কোরআনকে ওরা লাল কালি দিয়ে কাটছে। মানলাম না তোর ফারাজ, আল্লাহ তোর বুদ্ধি কম, তুই মাথা মোটা, তোকে হুঁশ নাই, আমার কোন বেটাকে বেটিকে কতটা দিতে হয় তোকে মানলাম না আল্লাহ, আমি আমার ব্রেন যা বলছে তাই করলাম। তখনই তো মুসলমান আছে কিনা ওকে ভাবতে হবে। জি, অতএব খুব সাবধান। চলে আসেন, আগে যান তারপরে মাল। সাহাবীটার নাম আব্দুল উজ্জা, ওর নাম হচ্ছে আব্দুল উজ্জা, পরে নাম হলো আব্দুল্লাহ জুল বাদাজাইন। এর ঘটনাকে বাপ আর চাচা, দুইজনের বাপ মারা যাওয়ার পর চাচার কাছেও মানুষ হয়। চাচা অনেক সম্পদের মালিক, চাচার কোনো সন্তান নাই, আব্দুল্লাহ হচ্ছে ওর একমাত্র সন্তান। কিন্তু ঘটনা ঘটলো কি, আব্দুল্লাহ তলায় তলায় গিয়ে উজ্জা একটা ঠাকুরের নাম, আমরা ছেলের নাম রাখি আব্দুল্লাহ। আব্দ মানে গোলাম, আল্লাহ মানে আল্লাহ। আব্দ মানে গোলাম, আল্লাহ মানে আল্লাহ। তাহলে আমি আমার বেটার নাম রেখেছি আব্দুল্লাহ, আমার বুকটা ভরে গেছে, আমার বেটা আল্লাহর গোলাম। তারা ওরা ছিল মূর্তি পূজক, তোর মা বাপ নাম রেখেছে আব্দুল উজ্জা। উজ্জা একটা ঠাকুরের নাম, আব্দুল উজ্জা মানে আমার বেটা ঠাকুরের গোলাম। হিন্দু ভাইদের অনেক নাম আছে, কালিদাস, কালিদাস মানে কালী একটা ঠাকুরের নাম, দাস মানে তার দাসত্ব করে গোলাম, তার মানে আমার ছেলে হলো কালীর গোলাম। তেমনি আমরা আমাদের ছেলের নাম রাখি আব্দুল্লাহ, আর ওই ছেলেটার নাম রাখা হয়েছে আব্দুল উজ্জা। তো আব্দুল উজ্জা রসুলের কাছে এসে কালেমা পড়ে নিয়েছে, ঈমান এনেছে। ওর চাচা খবর পেয়েছে, ডাকছে আব্দুল উজ্জা,
এইদিকে বাপ মরে গেছে, চাচাই ম্যানেজার। তোর ব্যাপারে একটা খবর শুনছি, কথাটা কতটা ঠিক বল? তুই নাকি মোহাম্মদের কাছে গিয়ে কালেমা পড়ে বেদিন হয়ে গেছিস, ওর হিসেবে বেদিন। তো বলছে হ্যাঁ, মহাসত্যকে গ্রহণ করেছি। কি বললি? মুখের উপরে কথা, যত বড় ছেলে লয় তার থেকে বেশি কথা। তুই জানিস আমি কি করতে পারি? বলে চাচা বেশি চিল্লা চিল্লি বাদ দিয়ে আমার মনে বলে তুমিও কালেমা পড়ে নাও। আচ্ছা রাগটা আবার কত হয়? ওটাই হলো সত্য দিন, আমি ভেবে দেখেছি। তখন ওর চাচা বলছে একটা কিছু দিব না, ঘর থেকে বের করে দিব। বলে তার থেকে দামি মাল পেয়ে গেছি, রসুল পেয়ে গেছি, আল্লাহ পেয়ে গেছি। বলছে বেরিয়ে যা, বেরিয়ে যা এক্ষুনি ঘর থেকে। ওকে ঘর থেকে বের করে দেয়া হচ্ছে। যখন বেরিয়েছে তখন বলছে তোর গায়ের কাপড়টি রাখ, তোর হাতে আংটি টাংটি, গলার হাতটার যা যা রাখ। সব খুলে দিল। ছেলে অ্যাডাল হয়ে গেছে, ব্যাচেলিয়ার হয়ে গেছে, বড় হয়ে গেছে। এবার লুঙ্গিটা আছে আর কিছু নাই। ওর চাচা বলছে আব্দুল উজ্জা রে, লুঙ্গিটাও তোকে নিয়ে যেতে দিব না, রাখ। এবার লুঙ্গিটা খুলবে, মনে মনে চিন্তা করছে আল্লাহ আমি ইসলাম কবুল করার কারণে আজকে বেজ্জতি হচ্ছি, নাঙ্গা হয়ে গেছি। এখানে একজন মুফাসসির বলছেন আব্দুল উজ্জার চাচা মনে মনে ভাবছে রে বেটা তোকে ন্যাংটা করে ছেড়ে দিলাম। আর ওই অবস্থায় আব্দুল উজ্জা মনে মনে ভাবছে আল্লাহ তুমি পাক, তোমার দিন পাক, তোমার কালাম পাক, সবই হলো তোমার পবিত্র। আর আমি আব্দুল উজ্জা কালেমা পড়ে নিয়েছি, তার জন্য তুমি বেঈমানদের না পাক কাপড়টাও আমার শরীরে রাখছো না। অতএব আমি পাক হয়ে এদের বেঈমানদের বেঈমানি থেকে আমি বেরিয়ে চলে যাচ্ছি। বিদায়কালে মাকে বলছে মা চলে গেলাম। মায়ের কাছে একটা কম্বল ছিল, ছুড়ে দিল। কম্বলটা তুই ভাগ করে, অর্ধেকটা কোমরে বেড়ে দিল, অর্ধেকটা গায়ে দিল। প্রচন্ড শীত চলছে। এই অবস্থায় বাড়ি থেকে বের হয়ে চলে গেল। বিশ্বনবী দিন শিখাচ্ছেন মসজিদে নববীতে। দরজার পাশে গিয়ে চুপ করে আব্দুল উজ্জা বসে আছে। এরপরে দিন শিখানো শেষ হলো, ক্লাস শেষ হয়ে গেল, দাস শেষ হয়ে গেল, সাহাবীরা উঠে যাচ্ছেন। এমন সময় আল্লাহর নবী বেরিয়ে আসছেন। তো দেখছেন দুই কম্বলওয়ালা আব্দুল উজ্জা থরথর করে যারে কাঁপছে। নবীজি বললেন আব্দুল্লাহ তোমার এমন অবস্থা কেন? সঙ্গে সঙ্গে বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালেমা পড়ার কারণে সমস্ত মালের মুখে লাত মেরে চলে এসেছি। আমি আল্লাহ পেয়েছি, রসুল পেয়েছি, দিন পেয়েছি, এর জন্য বড় আনন্দ হয়ে গেছি। আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ রে, তোমার নাম আর আব্দুল উজ্জা নয়, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। যাও তুমি আসহাবে সুফফাদের ভিতরে থাকো। বেশ কিছু সাহাবী ছিল যাদের ঘরবাড়ি বিবি সংসার ছেড়ে পিলে কিছুই ছিল না, তারা আসহাবে সুফফাতে থাকতো। ওই জায়গায় আব্দুল্লাহ থাকতে লাগলো। একদিন আব্দুল্লাহ জোরে জোরে কালাম পাক পড়তে রয়েছে। সাহাবীরা বলছে ডিস্টার্ব হচ্ছে, আস্তে করে পড়। এরপরে নবীজিকে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আব্দুল্লাহকে ডেকে আস্তে করে কোরআন পড়তে বলেন। আল্লাহর নবী বললেন রে সাহাবীরা, তোরা ধৈর্য ধরে নে, ওকে আমি আস্তে কোরআন পড়তে বলতে পারবো না। কোরআনের মহব্বতে সবকে ত্যাগ করে দিয়ে লাত মেরে চলে এসেছে। আব্দুল্লাহ যত জোর চিল্লিয়ে কোরআন পড়বে আমি মানা করতে পারবো না। ওই আব্দুল্লাহ বসে আছে, দুইটি কম্বলকে গায়ে দিয়ে, এদিকে মুতার প্রান্তে যুদ্ধের ঘন্টা বেজে গেছে। সাজো সৈন্য সাজো, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। মুতার প্রান্তে রোম সম্রাট 1.5 লক্ষ বেঈমান সম্রাট, বেঈমান সৈন্য পাঠাচ্ছে। 1.5 লক্ষ সৈন্যর মোকাবেলায় কোরআনকে বাঁচানো মরানোর পালা পড়ে গেছে। সব যার যা মাল আছে মসজিদে নববীতে জমা করো। চারিদিকে মাল আসতে শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ এটা আমার মাল, ইয়া রাসূলুল্লাহ এটা আমার মাল, ইয়া রাসূলুল্লাহ এটা আমার মাল। ওরে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার খালা। সেদিন মেয়েরা করেছিল কি, হাতের চুড়ি, নাকের, কানের, গলার, পায়ের যা ছিল খুলে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা কোরআন চাই, আল্লাহ দিন
না, আপনি দোয়া করে দেন জান্নাতের ভিতর আমরা অলংকার পরে নিব। এইভাবে মাল জমা হতে শুরু হচ্ছে, ঘেরি লেগেছে মালে। আর আব্দুল্লাহ তখন একবার উঠছে আর বসছে, আমার কাছে তো কোনো মাল নাই, আজকে যদি আমার কাছে একটা খেজুরও থাকতো তো মালটা দিয়ে আমি শরীক হয়ে যেতাম। একবার উঠছে আবার একবার বসছে, তাহলে গায়ের কম্বলটা দিই তো গা খালি হয়ে যাবে, পাছার কম্বলটা তো দেওয়া যাবে না, দুইটি কম্বল ছাড়া আমার কাছে আর কিছুই নাই। কিন্তু দিলটা বড় ছটফট করছে। কেন করছে শুনেলেন? ঐতিহাসিকবিদরা বলেন ও যখন বেঈমান ছিল, যখন ও কালেমা পড়ে নাই, তখন ওর কাছে মেলায় মাল থাকতো, ও দান করা অভ্যাস ছিল, সেই অভ্যাসটা এখনো কাটেনি। উঠা বসা করতে 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 আর নিজেকে সামলাইতে পারল না, ধীরে 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 গিয়ে রসুলের সামনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে।